সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার কাশুরেপট্টি এলাকায় অরবিন্দ ক্লাব মর্মর মূর্তি স্থাপন করল স্বামী অরবিন্দের। এই মর্মর মূর্তির শুভ সূচনা হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার কাউন্সিল রত্না দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গ্রাহস্থ হিংসা, স্থানীয় এলাকার জায়গা জমি সংক্রান্ত সমস্যা নিয়ে রাজ্য সরকার, পুর নিগম এবং প্রশাসন যা করতে পারে না, এলাকার ক্লাব তা অতি সহসায় করতে পারে। তিনি আরো বলেন, দুর্গাপুজো, গণেশ পুজো, যেই পুজোই আমরা করি না কেন তা হিন্দু ধর্মের সংস্কৃতি মেনেই অনুষ্ঠিত হয়। এই ক্লাবের গ্রন্থাগার, খেলাধুলার সরঞ্জাম থাকা উচিত। এইসব মিলে একটি ক্লাবের উদ্যোগে এলাকার ঐক্য সংহতি জাগ্রত হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ছোট ছোট শিশুরা অনবদ্য স্পন্দনশীল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এতে করে এই যে একটা উদাহরণ আমি আপনাকে দিলাম, ক্লাবের গার্হস্থ সমস্যা থাকে, অনেকের বাড়িঘরের সীমানা নিয়ে সমস্যা থাকে। আমি এখানে যখন ডোর টু ডোর করি, অনেকে আমাকে অনেক কথা বলেছেন যে আমাকে ওর যে বিল্ডিংটা বানিয়েছে আমার এই সমস্যা হচ্ছে, আমার সীমানার মধ্যে এসে জল পড়ে। কিন্তু এই কাজটা একজন বিধায়ক হিসাবে অনেক কিন্তু বাধা থাকতে পারে, তার লিমিটেশন থাকে, কিন্তু এই কাজটা যদি ওই ক্লাবের মাধ্যমে কথাবার্তা বলে সেটা করা যায়, অনেক ইজি হয়ে যায়, অনেক ইজি। গভর্নমেন্ট পারবে না, মিউনিসিপ্যালিটি পারবে না, করতে গেলে ওই সেই কেসের পর কেস এগুলো থাকবে। তো এইগুলো তো হচ্ছে বর্তমান সময়ে এইসব সমস্যা। দুর্গাপূজা করলাম, গণেশ পূজা করলাম, সেটা তো থাকবে, সংস্কৃতির মধ্যে আমাদের ইউনিটি থাকবে। এই সংস্কৃতিগুলো আমাদের লাগবে। এত সুন্দরভাবে ছোট ছোট মেয়েরা আজকে এখানে ডান্সটা করলো, আমরা প্রদীপ জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করলাম। এটা অদ্ভুত একটা মানে হৃদয়ের স্পন্দন কিন্তু আমরা অনুভব করতে পেরেছি। তো এই সংস্কৃতি তো থাকতে হবে, এই কালচার আমাদের, এই কালচারের মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাবো এবং এই কালচারে কিন্তু বজায় থাকা উচিত এই অরবিন্দ ক্লাবের, এবং যে ক্লাবেই হোক। আর অরবিন্দ ক্লাবের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, ঋষি অরবিন্দর নামে আপনাদের ক্লাব। আমরা জানি একটা ক্লাব করলে তার, আমরা সবসময় একটা ভাবি সেই ক্লাবের মধ্যে একটা লাইব্রেরি থাকবে, খেলাধুলার সরঞ্জাম থাকবে, বিভিন্ন সময় বিতর্কের অনুষ্ঠান থাকবে। এর মধ্যে সবার পার্টিসিপেশন কিন্তু ওই এরিয়ার সমস্ত লোকের থাকে। এতে করে একটা একাত্ম যে বোধ, সেটা কিন্তু ক্লাব কেন্দ্রিক হয়ে যায়।